তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। কিন্তু যেখানে তাকওয়ার আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ, এর অর্থ অনুবাদ আল্লাহকে ভয় করে, তাই না? আল্লাহকে ভয় করে অর্থ করে। তাহলে তাকওয়া মানে আমি বললাম কি বেঁচে থাকা, ওয়াকায়াতুন থেকে ওয়াকায়াতি, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। ওয়াকিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা না মানে আমাদেরকে, আর কে মানে বাঁচাও, রক্ষা করো। তাহলে তাকওয়া মানে বেঁচে থাকা থেকে ইত্তাকুল্লাহ যখন অনুবাদ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে আল্লাহকে ভয় করো, এই অর্থ কোত্থেকে আসে? এই ভাব অর্থ। কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো গরজে স্বার্থে যদি হয় তাহলে সেটি তাকওয়া নয়। বেঁচে থাকা যদি আল্লাহর ভয় হয় তাহলে সেটি হচ্ছে তাকওয়া। এই জন্য তাকওয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি, সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা, হারাম নাজাইজে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা। কিসের ভয়ে? আল্লাহর ভয়, মানুষের ভয়ে না, সরকারের প্রশাসনের ভয়ে না, হ্যাঁ, আর সমাজের ভয়ে না, পরিবারের ভয়ে না, বাপ মায়ের ভয়ে না, স্বামীর ভয়ে না, স্ত্রীর ভয়ে নয়, হ্যাঁ, আর মান সম্মান নিয়ে চিন্তা করে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং রবের সন্তুষ্টির জন্য। আল্লাহর ভয় আছে অন্তরে, আল্লাহর ভয় অন্তরে আছে। সেই জন্য আমি আমার ফরজ অজেব করণীয়গুলি যথাযথ আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে সুন্নাত মুস্তাহাবের চেষ্টা করি। আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম নাজায়েজ মাকরুহ অপছন্দনীয় থেকে বেঁচে থাকি। এ হচ্ছে তাকওয়া।